গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া। আর ডালিয়াটা একদমই সিম্পল, শুধু আলু দিয়ে করেছি, সামান্য অল্প মশলাপাতি দিয়েছি আর একটু আদা ঘষে দিয়েছি, তাই দিয়ে ডালিয়া করেছি। আর ডালিয়াতে না আমি কোনো না কোনো ডাল অ্যাড করি, নয় মুসুরির ডাল, মুগ ডাল, না হয়তো মানে শুধু মুসুরির ডাল কিংবা শুধু মুগ ডাল, হয়তো দুটোই একসাথে, মানে এরকমভাবে একটু ডাল দিয়ে করি। সেটা খেতে জানি আমার একটু বেশি ভালো লাগে, তো একটু ডাল দিয়ে আর কি আমি ডালিয়াটা করি। তো দেখো এখানে বেড়ে নিয়েছি, আর এই যে এখন সবাই এটা দিয়ে ব্রেকফাস্টটা সারবো, সেরে তারপরে গায়ে শক্তি বাড়িয়ে এনার্জি সংগ্রহ করে যে যার কাজে ঝাঁপ দিয়ে পড়বো। আজকে ভাবলাম এই টেবিলটার ওপরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি, অনেক দিন ধরেই এলোমেলো হয়ে রয়েছে, তো ভাবলাম আজকে একটু আবার ঝাড়পোছ করে গুছিয়ে রাখি। মাঝে মাঝে এক একটা কর্নার যদি এইভাবে এক এক সময় পরিষ্কার না রাখি না, তাহলে মানে আস্তে আস্তে ঘরগুলো একদম অগোছালো হয়ে যায়। তো ডেইলি হিসেবেই ধরো আর কি, কোনো দিনও এই ঘর কোনো দিনও ওই ঘর, তো এইভাবে কোনো না কোনো একটা জায়গা পরিষ্কার করতেই থাকি, যার ফলে ঘরদুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয়। তো দেখো এটাকে এনে এখানে রাখলাম, এইগুলো ছিল কিন্তু অন্য জায়গায়, সেগুলোকে এখন আবার স্থান পরিবর্তন করে রেখেছি। কালকের থেকে এই জামা কাপড়গুলো এখানেই পরা রয়েছে, তো এগুলো আর ভাঁজ করা হয়নি, এগুলোই কালকে সমস্ত কিছু কাছাকাছি করা হয়েছে। তো এখন এগুলোকে ভাঁজ করি। আর এই ঘরে বিছানা চাদরটা না বেশ অনেক দিন ধরেই পাতা হয়নি, মানে আমি যে ঘুরে এসেছি তারপরে যে বিছানা চাদরটা তুলে কেচে দিয়েছি, তারপর থেকে আর পাতিনি। তো আজকে একটু এই ঘরটা একটু ঝুল ঝাড়বো, একটুখানি ঝুলটা ঝেড়ে তারপরে একবারে বিছানা ঝেড়ে টেরে বিছানা চাদরটা পাতবো। কারণ হচ্ছে এরপরে মেয়ের স্কুল খুলে যাবে, তো তখন না আর মানে সময় পাবো না একটু এই ঝাড়াঝাড়ি কাজ করতে, আবার সেই পুজোর সময় হয়তো সেই আর কি ঝাড়াঝাড়ি করবো। তো সেই জন্যই ভাবছি যে না, আজকে একটুখানি এই ঘর দুয়ারটা একটু ভালো করে একটু ঝাড়পোছ করে দিই এই দুদিনের মধ্যে, যতদিন আর কি স্কুলটা না খুলছে ততদিনেই করি। আর তারপরে কি বলতো, একটা জিনিস বাড়িতে নতুন আসলে সেটাকে সেট করতে গিয়ে তখন দেখবে কিছু জিনিস একটু এলোমেলো হবে। তো সেই আর কি, 4টে চেয়ার এসছে, তো চেয়ারগুলোকে সেট করতে গিয়ে বাদবাকি চেয়ারগুলোকে আলাদা করছি, তো সেগুলোকে করতে একটু সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন এই বিছানা চাদর, এই জামা কাপড়গুলো ভাঁজ করি, করে বিছানা চাদরটা চেঞ্জ করে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে যাব রান্নার দিকে। ওদিকে ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে, আর যা গরম পড়েছে না, কিছুই জানি করতে ভালো লাগছে না। তো চলো তোমরা দেখতে থাকো। চলো, জামা কাপড় তো মোটামুটি গোছগাছ হয়ে গেছে, এবার এগুলোকে জায়গায় রাখার পালা। এই হচ্ছে এক কাজ, এক তো ভাঁজ করে রাখলেই হবে না, সেগুলোকে আবার নিয়ে জায়গা মতো রাখতে হবে, তা না হলে তো আবার খুঁজেই পাওয়া যাবে না। আসছি। তোমাদের সেদিনকার বলেছিলাম যে এই ঘরটা একটু ঝাড়পোছ করা বাকি আছে, তো এই ঘরটাই আর কি আজকে একটু ঝেড়ে নেব বলতে ঝুলটা ঝেড়ে ওপরে একটু ঝেড়ে নেব। সেইভাবে তো ডিপ ক্লিনার করা যায় না সব সময়, তো ওই আর কি একটু মাঝে মাঝে আর কি ঝাড়পোছ করে নিই। আর আমাকে না মাঝে মাঝে একটু নাক টেনে টেনে আর কি কথা বলতে হচ্ছে, বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য কিন্তু একটু নাক টেনে টেনে কথা বলতে হচ্ছে, কিছু মনে করো না, ঠিক আছে। তো এই যে এই জায়গার তাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জিনিসটা না আমি করোনার সময় আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এই তাকগুলো বেশ ভালোই পড়েছিল, অনেক বছরই হয়ে গেল, দেখো এখনও কিন্তু ঠিকঠাক আছে। আর দেখতে পেলে কত ধুলো পড়েছে,
তো এই ধুলোটাকে মুছে এই শোপিসগুলোকে আবার একটু মুছে টুছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে মোটামুটি যেই সমস্ত শোপিসগুলো কিংবা জিনিসপত্র দেখতে পাচ্ছ সেগুলো কর্তামশাই আমাকে দিয়েছিল। তো সেই জন্য আর কি এই ঘরটার মধ্যে যা যা মোটামুটি দেখা যায় বেশিরভাগটাই কর্তামশাইয়ের আমাকে দেওয়া, নয় আমার কর্তামশাইকে দেওয়া। এইভাবেই আর কি আমার দুটো ঘরের মধ্যে ডিভাইড করা, একটা ঘরে মেয়ের সমস্ত জিনিস আর একটা ঘরে আমাদের সমস্ত জিনিস সাজিয়ে রাখা। তো তোমরা দেখতেই পেলে ওই ঘরে কত বড় বড় 4টে ফটো ফ্রেম করা রয়েছে। তাহলে এখান থেকে তোমরা বুঝে নাও যে আমি স্মৃতি সংগ্রহ করে রাখতে কত ভালোবাসি। আমার সারা বাড়ি জুড়ে না ফটোতে ফটোতে আর কি ছয়লা বলতে পারো। আমি মেয়ের ফটো, আমার কর্তামশাইয়ের ফটো, অনেক ফটো আর কি এরকম ফ্রেম করে, ছোট বড় ফ্রেম করে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। তো প্রথম থেকেই কিন্তু স্মৃতি সঞ্চয় করতে আমার ভীষণই ভালো লাগে। আর এখন তো সেটা ভিডিওতে পরিণত হয়েছে। আগেও স্টিল ফটো ছিল, শুধু ফটোগ্রাফি ছিল, এখন ভিডিওগ্রাফিতে পরিণত হয়েছে। তো সত্যিই বলছি, তোমরা কে কতটুকু আমাকে ভালোবেসেছো কী বেসেছো জানি না, তবে হ্যাঁ, আমি যে এই ভিডিওগুলো করছি না, আমি নিজের জন্য অনেক কিছু করছি। এটা কিন্তু আমার সবসময় মনে হয় যে না, আমি আমার ভবিষ্যতের জন্য কিছু স্মৃতি সঞ্চয় করে রাখছি, কিছু জিনিস সংগ্রহ করে রাখছি, যে জিনিসগুলো আমাকে ভবিষ্যতে বেঁচে থাকতে সাহায্য করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমি জানলাটাও পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দিন আগে যে বৃষ্টি হয়েছিল, তার জন্য সেই ছিটকে ধুলোবালিগুলো জানলার ওপরে এরকমভাবে আটকে ছিল। ঘুরতে যাব বলে সেই একটা আনন্দের ঘরের কাজকর্ম সেরকমভাবে কিছুদিন করছিলাম না, তো সেই সবের জন্য আর কি জানলাটা পড়েছিল। তো আজকে ভাবলাম না, জানলাটাও ভালো করে একটু মুছে টুছে নিই। কাচের জানলা খুব একটা অসুবিধা হয় না, একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছলেই তা পরিষ্কার হয়ে যায়। তো এইদিকে দেখো বিছানার চাদরটা পেতে দিয়েছি, ঘর আমার একদম পরিপাটি গোছানো হয়ে গেছে। টেবিলটাকে সাজানোর মতো নতুনত্ব কিছুই নেই, শুধু একটু ম্যাটটা পাল্টে দিয়েছি আর জিনিসপত্র সব একই আছে। আসলে চেয়ারগুলো অ্যাড করেছি তো তো সেই জন্য মনে হলো ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো চলে এলাম সংসারের আসল কাজ করতে। হ্যাঁ, সংসারের আসল কাজ কিন্তু এটাই, রান্না বান্না করা, স্বামী সন্তানের খেয়াল রাখা, তাদের চিন্তা ভাবনা করা। তো এটাই হচ্ছে মেন সংসারের আসল কাজ। আমরা যখন মেয়েরা বিয়ে করে পরের ঘরে আসি, তখন কিন্তু সবার আগেই আমাদের হাতে দায়িত্বটা তুলে দেওয়া হয় এই রান্নাবান্না। তার মানে কি হলো, এই রান্নাবান্নাটাই হচ্ছে সংসারের মধ্য কথা। তো সেই কাজটা করতেই আর কি চলে এলাম। তো এখানে দেখো ভাত আমার হয়ে গেছিলো, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখন একটু করে নেবো চিলি পনির। আজকে মেয়ের একটু চিলি পনির খেতে ইচ্ছে করছে, তাই জন্য ওর বাবা খানিকটা পনির এনে দিয়েছে। দেখো সবসময় তো ঘরে সব জিনিস থাকে না যে সেটা দিয়ে করলেই হয়ে গেল। তা আমি বললাম কর্নফ্লাওয়ার নেই, কিছু নেই, কি দিয়ে কি করব। তা মেয়ে বলছে কোনো রকমে যা হয় সেরকমভাবে একটু করো, তাই দিয়েই হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা কিছুদিন হলো শেষ হয়ে গেছে, তারপরে আর এই গরমের জন্য এটা ওটা খাওয়াও হচ্ছে না আর আনাও হচ্ছে না। তো কর্তামশাই বাজারে গেছিলো পনিরটা আনতে, তখন বললাম তাহলে একটা ক্যাপসিকাম নিয়ে এসো। আর কর্নফ্লাওয়ারের কথাটা যে বলবো সেটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, ওইদিকে দেখো আদা খানিকটা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভালো করে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে সসগুলো দিয়ে করে নেব। চিলি পনির বলো, চিলি চিকেন বলো, আমার মনে হয় করতে অনেকটাই সহজ। আর চিলি পনির তো অনেকটাই সহজ, কারণ এটাকে তো আর বড়া বড়া মতো করতে হয় না, এমনিই হয়ে যায়। চিলি চিকেন যেমন একটু বড়া করতে হয়, চিলি সয়াবিনটা করাও কিন্তু এরকম সহজ, মানে বড়াটা তো করতে হয় না, সেই ঝামেলাটা তো থাকে না। তো সেই জন্য আমার মনে হয় এই চিলি টাইপের এই জিনিসটা করতে আমার খুবই সহজ মনে হয়। তো দেখো এখানে একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই যে একটু সয়া সস দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে টমেটো সস দেবো। যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা নেই, থকথকে ভাবটা যদি না আসে খেতে কেমন লাগবে, তো সেই জন্য একটুখানি টমেটো সসটা বেশি করেই দিয়ে দিলাম। তো এই হয়ে গেল, এবার এটাকে নেড়ে চেড়ে পনিরটা দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু স্বাদ ও পরিমাণ অনুযায়ী নুন মিষ্টিটাও কিন্তু অ্যাড করেছি। আর দেখো এই যে পনিরগুলো না আজকে আমি হালকা করে একটুখানি ভেজে নিয়েছিলাম। একদম কাঁচা পনিরও এর মধ্যে দেওয়া যায়, সেটা খেতেও ভালো লাগে, আর এইভাবেও দেওয়া যায়। তবে কাঁচা পনিরটা দিলে একটু বেশি ভালো লাগে চিলি পনিরে। কিন্তু আজকে ওই যে কি মনে হলো যে না একটুখানি পনিরগুলো হালকা করে ভেজে নিই, তো সেই জন্য একদমই হালকা করে পনিরগুলো একটু ভেজে নিয়েছিলাম। তো দেখো সস টস দিয়ে মোটামুটি আমার পনিরটা কষানো হয়ে গেছিলো। এইভাবেই খেতে জানি আরও বেশি ভালো লাগে। তো এই যে জল দিয়ে দেবো, জলও খুব বেশি দেবো না, অল্প একটুই জল দেবো, যাতে গ্রেভিটা একদম থকথকে হয়ে যায়, কারণ এগুলো সেদ্ধ হতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটুখানি সেদ্ধ হলেই নামিয়ে নেওয়া যায়।
তো এইদিকে পনিরটা হতে হতে ভাবলাম না এদিকে এসে আমি ডালিয়াটা এর মধ্যে ঢেলে রাখি। আজকে যে ডালিয়া করলাম সকালে দেখলে তোমরা, ওই ডালিয়াটুকু আর কি শেষ ছিল, আগের যে আনা ডালিয়া। আর এই প্যাকেটটা সেদিন কাজে যে ফ্লিপকার্ট থেকে যে ওর বাবা সমস্ত কিছু আর কি আনিয়েছে, তার মধ্যে আনিয়েছিল এই প্যাকেটটা, তো সেটাই আর কি কৌটোর মধ্যে ঢেলে রাখছি। আমার বাড়িতে আবার ডালিয়াটা বেশ খাওয়া হয়, আর ডালিয়া খাওয়াটাও ভালো, শরীরের জন্য খুবই উপকারী। তো সেই জন্য ডালিয়াটা কিন্তু বেশ ভালোই খাওয়া হয়। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। মেয়েকে পড়তে দিয়ে এই যে বাইরেই দাঁড়িয়ে আছি, কর্তামশাই ভেতরে গেছে হেলমেটগুলো রাখতে। আজকে পাড়ারই একটা বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, সেখানেই আর কি প্রসাদ খেতে যাব। তো সেই জন্যই বাইরে দাঁড়িয়ে আছি যে কর্তামশাই এলে একসাথে যাব। তো চলো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আর দেখো রাতের অন্ধকারে আমাদের পুকুর পাড়টা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? তো চলো আজকের মতো এতটুকুই।